নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি, শনির 7.5 দ্বিতীয় চরণ। আজই ত্যাগ করুন 5টি ভয়ানক বদ অভ্যাস, দেখবেন জীবন হয়ে উঠবে সুখী, আনন্দময়, আর নতুন নতুন সুযোগ আসবে জীবনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু বদ অভ্যাসের কথা বলবো, যে অভ্যাসগুলো তাদের জীবনে আছে বলেই তারা আজ শনির 7.5-তে কোণঠাসা। নানাভাবে তারা পরাজিত হচ্ছে সমাজের বুকে, তাদের অফিসে, তাদের ব্যবসায়িক স্থানে, তাদের পরিবারে, তাদের বন্ধু বান্ধবদের কাছে। নিজের সেই বদ অভ্যাস এখনই এই ভিডিও শোনার পরেই কুম্ভ রাশিরা যদি ত্যাগ করতে পারে, যদি শুধরে নিতে পারে, যদি সম্পূর্ণ বিসর্জন দিতে পারে মা গঙ্গার বুকে, তাহলে জানবেন আগামী দিনে শনি 7.5-র অশুভ প্রভাব কুম্ভ রাশিকে কোনো ধরনের বিরক্ত, কোনো ধরনের ডিস্টার্ব করতে পারবে না। কুম্ভ রাশি হবে নিষ্কলঙ্ক, নিরপরাধ, এবং জীবনে আসবে ভরপুর সুখ এবং সমৃদ্ধি। কোন সেই 5টি বদ অভ্যাস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কুম্ভ রাশির 5টি বদ অভ্যাসের উল্লেখ করি, এবং আমি অনুরোধ করব ভিডিওটি দেখার পর এই বদ অভ্যাসগুলো আপনি ত্যাগ করবেন। প্রথমেই বলি, কুম্ভ রাশি হচ্ছে সেই রাশি যা শনির স্বরাশি আর রাহুর আনন্দ স্থান। কুম্ভ রাশি হচ্ছে সেই রাশি যার মধ্যে রয়েছে অনাদি অনন্ত পাওয়ার বা শক্তি। ফলিত জ্যোতিষের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশি হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সমৃদ্ধশালী, সবচেয়ে সহনশীল রাশি হিসাবে খ্যাত। কারণ এই রাশি শনির রাশি, আর রাজার রাশি, আর রাজ রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের 11তম রাশি, আর একাদশ স্থান হচ্ছে ডিজায়ার, অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গা, সমৃদ্ধির জায়গা, আয়ের জায়গা। আর এই স্থান পেয়েছে কুম্ভ রাশি। তাই কুম্ভ রাশি আর 11টা রাশির থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এই কুম্ভ রাশি আজ শনির 7.5-তে কোণঠাসা। শনির অশুভ প্রভাবে তারা নানাভাবে বিচলিত। জীবনে পদে পদে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, পদে পদে সহ্য করতে হচ্ছে নানা ধরনের অপমান, অন্যায়, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট। পারিবারিক জীবনে পদে পদে ঘটে যাচ্ছে নানা দুর্ঘটনা। তাই আমি বদ অভ্যাসগুলো বলে দেব যার কারণে এগুলো ঘটছে, কারণ কুম্ভ রাশির কপালে এগুলো কখনো ঘটতেই পারে না। প্রথম বদ অভ্যাসটি হচ্ছে, আপনি প্রচণ্ড একগুঁয়ে মানসিকতার মানুষ হয়ে থাকেন, এবং আপনি নিজের চিন্তা ভাবনাকে শ্রেষ্ঠ বলে বিচার করেন। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আপনার পক্ষে সেটাই হচ্ছে। আপনি যেটা ভাবছেন এটাই সঠিক, কিন্তু আপনি ভুলে গেছেন শনি এবং রাহু এখন আপনার কাছে আজ সৌভাগ্য সূচক গ্রহ নয়, এরা আপনার কাছে অশুভ গ্রহ। এরা আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, আর আপনি ভেবে মরছেন আপনি যেটা করছেন সঠিক করছেন, আর এর ফলেই আপনার ভুল হয়ে যাচ্ছে। এর ফলেই শনির 7.5-র অশুভ প্রভাব আরও বেশি আপনি পাচ্ছেন। তাই আমি বলবো, আপনি এখনই আপনার এই যে মানসিকতা, নিজের প্রতি অতিরিক্ত আস্থামান হওয়া, অতিরিক্ত আত্মবিশ্বাসী স্বভাব ত্যাগ করুন। আত্মবিশ্বাসী হওয়া ভালো। আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায় বটে, কিন্তু আপনাকে বর্তমানে সকলের সঙ্গে মেলামেশা করে, সকলের সঙ্গে চিন্তা ভাবনা করে, সকলের কথাকে
বারংবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। নিজেকে একাগ্রচিত্রে না, নিজেকে একাদ্রামদ্বিতীয়ম না ভেবে আপনি সকলের সঙ্গে সলা পরামর্শ করেই তবেই যে কোনো সিদ্ধান্ত নিন, আর নিজের জেদ ত্যাগ করুন। দেখবেন সময় আপনা থেকেই আপনার কাছে বশীভূত হয়েছে। দ্বিতীয় যে বদ অভ্যাস আমি এক্ষুনি ভিডিওটি শোনার পরে ত্যাগ করতে বলবো, সেটা হচ্ছে আপনি অত্যাধিক স্বপ্নপ্রবণ, স্বপ্নালী রাশি এবং আপনার মধ্যে রয়েছে অত্যাধিক উন্নতি করার নেশা। আপনাকে এখন এগুলো ভুলে থাকতে হবে। মনে রাখতে হবে এখন আপনার শনির অশুভ প্রভাব যাচ্ছে। আপনাকে বেরিয়ে আসতে হবে আপনার আকাশ কুসুম চিন্তা ভাবনা থেকে। আপনাকে বেরিয়ে আসতে হবে আপনার আকাশ কুসুম স্বপ্নগুলো থেকে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতে শিখুন। বাস্তবের মাটিতে দাঁড়িয়েই মানুষের সঙ্গে মেলামেশা করতে শিখুন। দেখবেন সময় আপনা থেকেই আপনাকে টেনে নিচ্ছে উন্নতির দিকে। আর একটা কথা, কুম্ভ রাশির মধ্যে নৈরাশ্যতা খুব তাড়াতাড়ি চলে আসে। এটা একটা আপনার বদ অভ্যাস, কারণ নৈরাশ্যতা মৃত্যুর কারণ হয়। নিজেকে নিরাশ করে, নিজেকে হতাশ করে কেউ কখনো বড় হতে পারেনি, কেউ লড়াই করতে পারেনি অশুভ গ্রহের প্রভাব থেকে। তাই আপনাকে নৈরাশ্যতা ত্যাগ করে নিজেকে আরও বেশি মানসিক দিক দিয়ে শক্তিশালী করতে হবে, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি বলবো তৃতীয় যে বদ অভ্যাস যা আপনাকে এখনই ত্যাগ করতে হবে, অলসতা ত্যাগ করুন। হ্যাঁ, আপনার তৃতীয় বদ অভ্যাস হচ্ছে অলসতা। আপনার মধ্যে উন্নতি করার ইচ্ছা আকাশচুম্বী। আপনি জীবনে যথেষ্ট উন্নতির দিকে এগিয়ে চলতে পছন্দ করেন, কিন্তু তার জন্য যতখানি পরিশ্রম করা দরকার, তার জন্য যতখানি ধৈর্য দরকার, তার জন্য যতখানি একাগ্রতা দরকার, তার অভাব আপনার মধ্যে সদা সর্বদা দেখা যায়। আর দেখা যায় অলসতা। তাই আপনি এগুলো ত্যাগ করুন। নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও বেশি পরিশ্রম করে এগিয়ে চলুন। দেখবেন আপনার যাবতীয় স্বপ্ন পূরণ হবে। শনি 7.5 মধ্যেও আপনি জীবনের যাবতীয় সুখের মালিক হবেন। এরপর আমি চতুর্থ বদ অভ্যাস বলবো। এই বদ অভ্যাস আছে বলে কুম্ভ রাশিরা আজ শনির অশুভ, শনির প্রভাবে আজ নানাভাবে কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে সকলের প্রতি দয়ামায়া ভাব। এটা কিন্তু আপনাকে জীবনে অনেকখানি পেছিয়ে দিচ্ছে। অতিরিক্ত দয়াপ্রবণ ভাবের ফলে আপনার সঙ্গে অন্য লোক ষড়যন্ত্র করে চলে যাচ্ছে, আপনাকে ফাঁসি দিয়ে চলে যাচ্ছে। তারা ছদ্মবেশী মুখোশ ধরে আপনার সঙ্গে অভিনয় করে চলে যাচ্ছে, আর আপনি বুঝতে পারছেন না। যখন সে লোক চলে যাচ্ছে তখন বুঝতে পারছেন লোকটি ছিল ভণ্ড, লোকটি ছিল অসৎ, যে আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে। তাই অতিরিক্ত সাদা মনের মানুষ হয়ে লাভ কি? কাদা মাখা পৃথিবীতে সাদা মন নিয়ে থাকলে কষ্টই বাড়বে। কাদা আপনাকে মাখতেই হবে, কারণ কাদা মাখা পৃথিবীতে কাদা না মাখলে আপনি মানুষকে চিনবেন কি করে? তাই বলবো কুম্ভ রাশি, অতিরিক্ত মানসিকতা ত্যাগ করুন, এতে আপনার মঙ্গলই হবে। আর শেষে আরও একটা বদ অভ্যাসের কথা বলবো। এই বদ অভ্যাস আছে বলে কুম্ভ রাশিরা আজ বেশি পড়ছে। কুম্ভ রাশিদের মধ্যে আজ একাগ্রতা অভাব। সেটি হচ্ছে আপনার মধ্যে আছে না কোনো কাজের প্রতি একটা অনীহা। আপনি সদা সর্বদা কাজের ফিনিশিং করতে ভালোবাসেন না। কাজটি অতি সুন্দরভাবে তৈরি করেন। প্রথম দিকে আপনার মনোযোগ থাকে 100%, সেকেন্ড টাইমে আপনার মনোযোগ থাকে 80%। শেষেতে যখন কাজটা পরিপূর্ণ দিকে আসবে তখন আপনি আপনার ক্রেডিট না নিয়ে আপনি কোথায় কেটে পড়েন, আপনি কোথায় হাওয়া হয়ে যাবেন কেউ জানতে পারবে না। এর ফলে আপনি যে সফলতর কাজটি করলেন, যার জন্য আপনার অ্যাওয়ার্ড পাওয়া উচিত, পুরস্কার পাওয়া উচিত, সেই পুরস্কার আবার অন্য কেউ নিয়ে চলে গেল। তাই আপনাকে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। নিজেকে লুকিয়ে রাখার বদ অভ্যাস, নিজের প্রতিভাকে গুটিয়ে রাখার বদ অভ্যাস, নিজেকে আরও বেশি প্রমাণিত করার বদ অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। নাহলে আপনার জীবনে এই বদ অভ্যাসগুলো এমনভাবে চেপে ধরবে যে আপনি জীবনে সাকসেস হতে পারবে না। শনির 7.5 অশুভ প্রভাব চলে আসবে।
সুতরাং আজকের এই ভিডিও আমি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাকে বিশেষ 5টি বদ অভ্যাসের কথা বলবো, সেগুলো তারা যেন এক্ষুনি ত্যাগ করে, এতে তাদের জীবনে সৌভাগ্য ফিরবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করার। নমস্কার, ধন্যবাদ।